বন্ধু কাকে বলে বাবা? সুখের সময় একসঙ্গে বসে মদ খেলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া আছে সেটা চাণক্য বলেছেন। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চাইস্তিষ্ঠতি সমাধব। 6টি জায়গা বলে দিয়েছে। আনন্দেও সঙ্গে থাকবে, দুঃখের সময়ও সঙ্গে থাকবে। আনন্দের সময় কাছে আসে, দুঃখের সময় নেই, তাহলে বন্ধু হলো না। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে, এই যে করোনার যে পরিস্থিতি, বন্ধু বন্ধুর খবর লাগবে। একজন বন্ধুর হয়তো খাবার চলছে আর একজনের চলছে না, তখন ভাগাভাগি করে খাবে। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, রাজনৈতিক অস্থিরতা, পার্টিতে পার্টিতে যখন কোনো ঝামেলা বাঁধবে, পার্টিকে কখনো বন্ধুর মধ্যে আসতে দেবেন না। ভারতবর্ষের অসুস্থ রাজনীতি, বাংলার অসুস্থ রাজনীতি বন্ধুত্ব বিচ্ছেদ করিয়ে দেয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। হতেই পারে একজন বন্ধু তৃণমূলকে ভোট দেয়, একজন বন্ধু বিজেপিকে ভোট দেয়, একজন বন্ধু কংগ্রেসকে ভোট দেয়। যার যেটা মতাদর্শ সে তাকে ভোট দেবে, তার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ হবে কেন? রাজনীতি রাখবেন শুধু ব্যালট বাক্সে, ইভিএম মেশিনে। ওই রাজনীতিকে কখনো বন্ধুত্বের মধ্যে আসতে দেবেন না। ওই জন্য বলছে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, মানে রাজনৈতিক অস্থিরতায় বন্ধুত্ব বিচ্ছেদ যেন না হয়। তাহলে রাজনীতি কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুত্ব যদি অটুট থাকে। তাই বলছে রাষ্ট্র বিপ্লবে। এবং রাজদ্বারে, মানে সরকারি অফিসে যদি কোনো কাজ উদ্ধার না হয়, তাহলে একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধু সহযোগী হয়ে সেখানে যাবে, তবেই তো সে বন্ধু। ওই জন্য বলছে রাজদ্বারে। এবং শ্মশানে, শ্মশানেও সঙ্গী হয়ে যায় বন্ধু। তাই তোমরা এত ভালো বন্ধু, একজন আর একজনকে রক্ষা করেছো। কৃষ্ণ আজকে সুদামা তোমাকে যেমন রক্ষা করেছে, তোমারও দায়িত্ব থাকলো ভবিষ্যতে সুদামা যদি কখনো কষ্ট পায়, তুমিও তাকে রক্ষা করবে। তোমাদের বিদ্যা সম্পূর্ণ হয়েছে। আজকে তোমরা মানপত্র নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে বাড়ি যেতে পারো। মাথায় পাগড়ি নিয়ে তারা বাড়ি গেল, সবাই মনে আনন্দে। কৃষ্ণ চলে গেল রাজনীতির জগতে, বলরাম চলে গেল রাজনীতির জগতে, আর সুদামা চলে এলো বেদ বিদ্যার জগতে। বেদ শিক্ষা দেয় ছাত্রদেরকে, কিন্তু ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ল। অর্থ অবস্থাটা সুদামার একেবারে সঙ্গীন হয়ে পড়ল। সুশীলার সঙ্গে তার বিবাহ হলো, কিন্তু সুশীলা একদিন দেখে কোনো ছাত্র শিক্ষককে দক্ষিণা দেয় না, ফাঁকি দিয়েই পড়াশোনা করে চলে যায়। আস্তে আস্তে সুদামার পিতার সম্পত্তি যা ছিল সব গেল। দেখতে দেখতে সুদামার এমন অবস্থা যে রাস্তার ধারে পর্ণকুটির করে বাস করছে। একদিন সুশীলা বলল, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি কৃষ্ণ, যাও না একবার কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো না, উনি তো দ্বারকার রাজা। সুদামা বলছে, সুশীলা তুমি জানো না আমি কৃষ্ণকে কত ভালোবাসি। আজকে আমার টাকা পয়সা কমে গেছে বলে আমি কৃষ্ণের কাছে হাত পাততে পারবো না। আমি সেই চোখে কৃষ্ণকে কোনোদিন দেখিনি। তুমি জানো আমি পাকা আম ওকে পেড়ে দিতাম, আর ওর ওই এঁঠো আম খাওয়ার জন্য আমি আমার গয়না খুলে ওকে দিয়ে দিতাম। আমি কৃষ্ণকে শুধু দিতে শিখেছি, তার কাছ থেকে হাত পেতে নিতে শিখিনি। স্বামী আপনি আমাকে ভুল ভাবছেন। আমি কিন্তু কখনো বলিনি যে আপনার বন্ধুর কাছে কি হাত পাতব। আমি বলেছি সংসারে যেহেতু এখন দুরবস্থা, আপনি আপনার বন্ধুর কাছে যান, কৃষ্ণের মুখ দেখলে আপনি আনন্দ পাবেন, সেই জন্য আপনাকে যেতে বলেছি। বাহ, তুমি একদম ধর্মপত্নীর কথা বলেছো। কৃষ্ণকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই, কৃষ্ণকে তাহলে দেখার জন্য একবার যেতে পারি। কিন্তু যাব কি করে সুশীলা? বন্ধুর কাছে এত বছর পর যাব, আমার কিছু উপহার যদি নিয়ে না যাই সেটা মানায়? যদি কিছু এনে দিতে পারো উপায়ন, যদি কিছু এনে দিতে পারো উপায়ন, তবে সে করিতে পারি
দ্বারকায় গমন দ্বারকায় গমন। আমার কৃষ্ণকে কিছু উপহার দিতে পারলেই আমি দ্বারকায় যাব। সুশীলা বলছে, তোমার চিন্তা নেই স্বামী, আমি নিজের কারণে কোনোদিন ভিক্ষা করিনি, কিন্তু কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা করতে আমার কোনো লজ্জা নেই। আমি এই গ্রামবাসীর কাছে যাই, দেখি আমার গ্রামবাসী যদি কিছু ভিক্ষা দেয় আমি আপনার জন্য আনছি। সুদামার স্ত্রী দ্বারে দ্বারে ভিক্ষা করতে বেরোলেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। জানি তাই আমাকে ভিক্ষা দেবার জন্য কেউ আসরে আসবেন না। আপনার যার যা দেবার ইচ্ছা হচ্ছে কীর্তন কমিটির হাতে আপনারা তুলে দেবেন। ওনারা এত সুন্দরভাবে এই কীর্তনের উৎসব করছেন, যার যা দেবার কীর্তন কমিটির কাছে আপনারা দান করবেন। এখন কিছু কেউ দেবার জন্য আসরে চলে আসবেন না, তাহলে গানের রসভঙ্গ হবে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ও কৃষ্ণদা, এদিকে আসো। ভিখারির জ্বালায় জ্বালায় জ্বলে মোলা। আজকে নতুন ভিখারি, কালকে নতুন ভিখারি, রোজ নতুন ভিখারি, আজকেও আবার একটা ওই নতুন ভিখারি। ওই বউটা কে গো? সুদামার বউ বলে মনে হচ্ছে। কে? ওই ধর্মপুত্র যুধিষ্ঠির। সুদামা। উনি নাকি সত্যবাদী ছাড়া মিথ্যেবাদীদের সঙ্গে মিশবেন না, না মিথ্যেবাদীদের সঙ্গে কথা বলবেন না। না, আর এই মিথ্যেবাদীরা যখন ভিক্ষা দেবে সেই খাবারটা খেতে ভালো লাগবে তো? বলে ও সুদামার বউ, তোমাকেই বলা হচ্ছে ওই মিথ্যাবাদীদের খাবার খেতে ভালো লাগবে তো? কাকে কি বলছেন আগে ওনাকে জিজ্ঞাসা করুন। উনি তো কোনোদিন ভিক্ষা করতে বেরোন না, তা আজকে কি জন্য উনি ভিক্ষা করতে এসেছেন আগে জানুন। যা তা বলে দিচ্ছেন না যে ভুল হয়েছে, চুপ করে বসো। আচ্ছা সুশীলা, তুমি তো কোনোদিন ভিক্ষা করোনি, আজকে কি এমন ঘটলো তুমি ভিক্ষা করতে বেরিয়েছ? শুনুন গ্রামবাসী, আপনারা যদি ভাবেন আপনাদের ভিক্ষার দেওয়া দ্রব্য আমি খাবো, তাহলে ভুল ভাবছেন। আমার স্বামী একজন শিক্ষক, তিনি ছাত্রদেরকে পড়িয়ে যা পান তাতে আমার সংসার চলে যায়। কিন্তু আমার স্বামী যাবেন কৃষ্ণ দর্শনে, কৃষ্ণকে উপহার দেবার মতন কিছু আমার ঘরে নেই। তাই আপনারা যদি কিছু ভিক্ষা দেন সেটা সরাসরি কৃষ্ণের কাছে গিয়ে জমা পড়বে। আমার স্বামী কৃষ্ণের কাছে দিয়ে আসবে, আপনাদের দেওয়া দান কৃষ্ণ চরণে যাবে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়। ভিক্ষা দাও, ভিক্ষা দাও ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। সুশীলার দেওয়া 4 মুঠো চিড়ে। 4 মুঠো কেন? অনেক তত্ত্ব আছে। তখনকার দিনে গ্রামগুলো চারদিকে 4 প্রকারের মানুষ থাকতেন, তাদের নিজস্ব সংস্কার বজায় রেখে। একদিকে ব্রাহ্মণরা থাকতেন, একদিকে ক্ষত্রিয়রা থাকতেন, একদিকে বৈশ্যরা থাকতেন, একদিকে শূদ্র সম্প্রদায় থাকতেন। গ্রামের মাঝখানে মন্দির থাকতো, সবাই এসে মিলিত হতো মন্দির প্রাঙ্গণে। যার যার সংস্কার নিয়ে যে যার পাড়ায় বাস করত। তাই 4টে পাড়াতেই ভিক্ষা নিয়ে চতুর্বর্ণের সমস্ত সম্প্রদায়ের
উপকরণই যাতে গোবিন্দ চরণে যায়, তাই চতুর্বর্ণের সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে। এটা এক নম্বর। দ্বিতীয় কারণ হলো, কেউ ভগবানকে ভালোবাসে ধর্মের জন্য, কেউ ভগবানকে ভালোবাসে অর্থের জন্য, কেউ কামের জন্য, আর কেউ মোক্ষ লাভের জন্য। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলকামনা যাতে পূর্ণ হয়, তাই 4 মুষ্টি ভিক্ষা নিয়ে এসেছে। আরো একটা বড় কথা আছে। মনে করুন চারদিকে 4টে পাড়ার মধ্যে এই সামনের পাড়াটা একজনও ভিক্ষা দিল না, তাহলে কি হলো? ভগবানের রোষানলে সেই দিকটা হয়তো পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু ওই অত বড় পাড়ার মধ্যে একজন মাত্র ভিক্ষা দিয়েছে বলে বাকি সবাই রক্ষা পেয়েছে। তার মানে কোন এলাকায় যদি একজনও ভালো মানুষ থাকে, তার জন্য বাকি সমস্ত মানুষ রক্ষা পায়। ওই জন্য 4টে পাড়া থেকে 4 মুষ্ঠ চিড়ে ভিক্ষা নিয়ে সুদামা চলেছে কৃষ্ণের কাছে। কাহা মেরো ভাইয়া কাन्हा দেখা দে রে ভাই, कहा मेरो भैया कान्हा দেখা দে রে ভাই। তোর লাগিয়া পরাণ আমার, তোর লাগিয়া পরাণ আমার দরিয়া যায় দেখা। কাঁটা ফুটলো, কিন্তু কৃষ্ণ চরণে যাচ্ছি, পাদুকা তো নিয়ে যেতে পারি না। চললেন কৃষ্ণ দর্শনে। দ্বারকায় যখনই এসে পৌঁছেছে, দারোয়ান বাধা দিয়েছে, এই ভিখারি, अंदर कहाँ जाना है? हमारा दोस्त है अंदर में। कौन है तुम्हारा दोस्त? हमारा दोस्त श्री कृष्ण। हाँ, हमारे श्री कृष्ण भगवान है, श्री कृष्ण राजा जी है, और तुम ठहरे भिखारी। राजा का दोस्त ये भिखारी मजाक करता है। नहीं मजाक करते हैं। पूछो, उससे पूछो और बोलो। उनका दोस्त सुदामा, 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 मेरा नाम सुदामा है। जाके अभी बताता हूँ कि ये सुदामा भिखारी आपका दोस्त कहला रहा है। ठीक है, धरे रहा। রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। বলো দারোয়ান, কি সংবাদ? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশ ভরে গেল। আপনার এত সুন্দর রাজ্যে দিন রাত ভিখারির উৎপাত। আজকে আবার একটা নতুন ফন্দি ধরেছে। নতুন এক ভিখারি এসে বলে কি আপনার বন্ধু, এত বড় সাহস। আস্তে আস্তে কাউকে না জেনে শুনে তার সম্পর্কে ওইভাবে কথা বলতেন। হতেই পারে আমার কোনো বন্ধু হয়তো ভিখারি হয়ে গেছে। আমার সব বন্ধুর নাম মনে আছে। বলো তো কি নাম বলেছে? কি যেন বললাম? সুদামা। সুদামা, সুদামা এসেছে। আর কোনো কথা না বলে সোনার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। মনে আনন্দিত চিত্তে ছুটে চললেন সুদামার দিকে। কনক পঞ্চমকে কৃষ্ণই আছিল বসিয়া, কনক পঞ্চম কৃষ্ণই আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। আমারে প্রাণের ভাইয়া রে, চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা কেমন আছিস? এতদিন পর আমার কথা মনে পড়লো। দারোয়ান গুলো ইশারায় বলছে, দয়া করে আমাদের কথা কিছু বলবেন না মহারাজকে। তে তো চাকরি তো যাবেই, প্রাণও যাবে।
সুদামা বলছে না না কিচ্ছু বলবো না। সুদামা তুই আজকে আমার অতিথি, আর অতিথি কি হয় জানিস? অতিথি নারায়ণ। তাই আমার সিংহাসনে আজকে আমি বসবো না, তুই বস। কই রুক্মিণী, সত্যভামা, সোনার পাত্রে জল নিয়ে এসো। আজকে বেদ পাঠে বিপ্র সুদামা এসেছে, তার চরণ ধোয়া জল পান করি, নিয়ে এসো জল। একদিকে রুক্মিণী, একদিকে সুদামা জল ঢালছে চরণে, আর শ্রীকৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছে। আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি সহস্তে সুদামার চরণ ধুয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। এ কানাই কানাই, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কানাই। তুই আমার পা ধোয়া জল কেন খাচ্ছিস? আমি তোর বন্ধু না? তুই আমার বন্ধু ছিলিস তখন তো তুই বেদ শিক্ষা গ্রহণ করিসনি, তখন আমার সঙ্গে তুই হাটে মাঠে খেলা করতিস। কিন্তু আজকে শিক্ষাটা যে আলাদা হয়ে গেছে। আমি রাজনীতির শিক্ষা গ্রহণ করেছি, আর তুই বেদের শিক্ষা গ্রহণ করেছিস। দুটো শিক্ষা যে আলাদা। রাজনীতির শিক্ষা হলো এমন জিনিস যেখানে ইচ্ছা না থাকলেও মিথ্যে কথা বলতে হয়। কিছু মনে করবেন না বাবা, রাজনীতি করবে অথচ জীবনে মিথ্যে কথা বলবে না, এটা অসম্ভব ব্যাপার। রাজনীতি করলে সে যে দলেরই লোক হোক, তাকে মিথ্যে কথা বলতেই হবে, কারণ এটা রাজনীতির শর্ত। মিথ্যে কথা না বললে রাজনীতি করা যায় না। কিন্তু তুই বেদ শিক্ষা করেছিস, গুরুচরণ ছুঁয়ে কথা দিয়েছিস যে জীবনে মিথ্যে কথা বলবি না, এবং সত্যি কথা না বললে বেদের মন্ত্র তার মুখস্থ থাকবে না। তাই তুই সত্যি কথার পথ ধরেছিস, আর আমি রাজনীতির পথ ধরেছি। দুটো তো এক জিনিস নয়। তুই বেদ নিয়ে আছিস মানে সরাসরি ঈশ্বরকে নিয়ে আছিস, আর আমি রাজনীতি নিয়ে আছি মানে মানুষের সমস্যা নিয়ে আছি। কিন্তু তোর পথ আমার পথ এক নয় ভাই। সেই জন্য আজকে তোর চরণ ধোয়া জল আমি খাবো। কই রুক্মিণী, আমার বিছানা প্রস্তুত করো। সুদামা শোবে, আমি তার চরণ সেবা করব। শ্রীকৃষ্ণের সোনার খাটে ওই নরম বিছানায় সুদামা শয়ন করছে, আর শ্রীকৃষ্ণ তার চরণ সেবা করছে। হঠাৎ সুদামা দেখলো কৃষ্ণের পায়ে একটা কাঁটা বিঁধে আছে। কানাই, তোর এই রাজপ্রাসাদে কোথাও ধুলো মাত্র নেই, অথচ পায়ে কাঁটা বিঁধলো কি করে? পাশ থেকে রুক্মিণী বলছে, দেখুন আপনার বন্ধুর কাণ্ড। ওই কাঁটা দেখে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার পায়ে কাঁটা বিঁধলো কি করে। তখন বন্ধু বলে কি আপনার, যে আপনি যখন কৃষ্ণকে দেখতে আসছিলেন তখন আপনার পায়ে কাঁটা বিঁধেছিল, সেই কাঁটাটাই শ্রীকৃষ্ণের চরণে দেখা যাচ্ছে। কানাই রে, আমার পায়ে কাঁটা বিঁধলো, আর সেই কাঁটা তোর চরণে দেখি। কানাই, তুই আমায় কত ভালোবাসিস। সুদামা, তুই একদিন আমাকে রক্ষা করেছিলিস, আর গুরুজি বলেছিলেন আমি যেন তোকে রক্ষা করি। সেই জন্যই তো তোর সুখ দুঃখ আমাকেই দেখতে হয়। আচ্ছা সুদামা, তোকে আজকে কয়েকটা কথা বলবো, মন দিয়ে শোন। তুই যখন শিক্ষা গ্রহণ করেছিলিস ঠিক ঠিক দক্ষিণা দিয়েছিলিস তো? শিক্ষা গ্রহণ করার সময়ে শিক্ষককে ঠিক ঠিক দক্ষিণা দিতে হয়। যদি কেউ শিক্ষককে দক্ষিণা ফাঁকি দেয়, তাহলে আসলে সে নিজেকেই ফাঁকি দিচ্ছে। জানিস তো, এই জগতে 3 রকমের গুরু, আর তাদের 3 রকমের দক্ষিণা আছে। সুদামা বলে, কানাই, তোর কাছে আসলে সবসময় নতুন নতুন শাস্ত্র কথা শোনা যায়।
আমরা তো জানি গুরু দু রকমের, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। তুই আবার বলছিস 3 রকমের গুরু, এ তো নতুন শুনছি। তাহলে একটু একটু করে বল কানাই, কোন গুরুর কেমন দক্ষিণা? শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন যে প্রথম গুরু কে জানিস? যাদের জন্য আমরা এই জগতের আলো দেখলাম, সেই পিতা মাতা হচ্ছে জীবনের প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। কিছু মনে করবেন না আপনারা, দেখবেন এমন ভক্ত পাবেন যারা গুরু বাড়িতে মোটা মোটা মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছে, অথচ বাড়িতে বাবা মাকে হয়তো খেতে দিচ্ছে না। এরকম লোক যদি কোথাও দেখেন, তাহলে জানবেন সে মহা পাপ করছে। কারণ বাবা মা হচ্ছে প্রথম গুরু, তাকে অমর্যাদা করে তুমি আর এক গুরুকে সম্মান করতে পারো না। আর এক গুরুকে তুমি নিশ্চয়ই সম্মান করবে, কিন্তু আগে বাবা মা। তাহলে বাবা মা যেহেতু প্রথম গুরু, তাদের প্রতি দক্ষিণা কোনটা? বাবা মাকে কখনো টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করা যায় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা। সেই জন্য কোনোদিন মা বাবার ঋণ শোধ করা যায় না টাকা পয়সা দিয়ে। বাবা মাকে দক্ষিণা দিতে হয় কিভাবে? না, বাবা মা যদি কোনো সদুপদেশ দেয়, সেই সদুপদেশটা মেনে চলাটাই দক্ষিণা। বাবা মা কোনো ভালো কথা বললে সেই কথাটা শুনে চলাটাই দক্ষিণা। বাবা মাকে কোনোদিন পয়সা দিয়ে দক্ষিণা দেওয়া যায় না। তাহলে আর কে গুরু বলছিস? বলে ওই যে বললি দীক্ষা গুরু শিক্ষা গুরু, ওই দীক্ষা গুরুই হোক শিক্ষা গুরুই হোক, ওনারা দুজন হচ্ছেন দ্বিতীয় স্তরের গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন, দ্বিতীয় প্রকার গুরু এই কহিলাম এখন। দীক্ষা এবং শিক্ষা, আগেকার দিনে শিক্ষা যেহেতু শুধু ব্রাহ্মণরাই দিতেন, সেই জন্য ব্রাহ্মণ কথাটা বলা হয়েছে। এখনকার দিনে আমাদের জানতে হবে শিক্ষা আমি যার কাছ থেকেই পাচ্ছি সেই আমার কাছে গুরু। তিনি ব্রাহ্মণ হতেও পারেন, নাও হতে পারেন। কাজে দীক্ষা আমি যার কাছে পেলাম এবং শিক্ষা আমি যার কাছে পেলাম, এই দুজন আমার দ্বিতীয় প্রকারের গুরু। এই দ্বিতীয় প্রকারের গুরু দক্ষিণা কি? দক্ষিণাটা কি? এই দ্বিতীয় প্রকারের গুরুকে সেবা করতে পারাটাই দক্ষিণা। যেমন কৃষ্ণকে দেখলেন গভীর জঙ্গল থেকে কাঠ ভেঙে এলে দিল, রান্না করবে বলে। তাহলে গুরুর সেবা করাটাই দক্ষিণা। সেবা করতে না পারলে তখন কিছু পয়সা দেওয়া। এরকম ভাববেন না যে পয়সা দিয়ে দিলাম গুরুর প্রতি ঝামেলা মিটে গেলে, তা নয়। সেবা করাই দক্ষিণা। সেবা না পারলে তখন পয়সা দেওয়া। পয়সাটা হচ্ছে বিকল্প। বাহ, তোর কাছে তো বেশ ভালো কথা শুনছি। তুই বললি 3 রকমের গুরু, প্রথম গুরু বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা, তাহলে আর বাকি থাকলো কি? তুই বললি 3 রকমের, বলে আমার তৃতীয় প্রকারের গুরু কে জানিস? দেখবেন কখনো কখনো এমন মানুষ পাবেন যারা পড়াশোনা খুব ভালো করেনি, কোনো সৎসঙ্গও করেনি, কিন্তু কোনোদিন ভুল করেনি। কখনো অন্যায় করতে গেলে তার ভিতর থেকে কে যেন বলে দিয়েছে এই দিকটায় যাস না, এই দিকটা যা। তাহলে ওই ভিতর থেকে কে বলল? আপনি যখনই অন্যায় করতে যাচ্ছেন, দেখুন ভেতরে আপনার কেউ একজন বলছে এটা কিন্তু তুই ঠিক করছিস না। ওই ভিতর থেকে কে বলছে? তখন ওই অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান তৃতীয় গুরুর কাজ করে দেন। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ, আপদে বিপদে ভক্তের করি পরিত্রাণ। তাহলে তৃতীয় গুরু যদি ভগবান হন, তার দক্ষিণা কি? এই যে আপনারা কষ্ট করে কীর্তন শুনছেন, সবার বাড়িতেই তো টিভি আছে, সবার হাতেই তো মোবাইল আছে, কিন্তু এখন আপনারা কেউ মোবাইলও দেখছেন না,
আর টিভির নেশাতেও পড়ে নেই, সবাই মনোযোগ দিয়ে ডুবে গেছেন লীলা রসে। এই যে যতক্ষণ কৃষ্ণ কথা হরি কথা শুনছেন, এটাই ভগবানের চরণে আপনাদের দক্ষিণা দেওয়া হয়ে যাচ্ছে। সত্যি সুদামা বলে, কানাই তোর কাছে এসে আমার জীবন ধন্য, আমি কত তত্ত্ব কথা তোর কাছে শুনতে পেলাম, কিন্তু সুদামা তোর কাছে আমার অভিযোগ আছে। তুই এতদিন পর আমার কাছে এসেছিস দেখা করতে, কিছু নিশ্চয়ই এনেছিস আমার জন্য। যেই বলেছে কিছু এনেছিস, অমনি ওই ভিক্ষা করা চিড়ে অমনি বগল দাবায় লুকিয়ে নিয়েছিস সুদামা। না কানাই, ওই কথাটা বাদ দে। না না, বাদ দেবো কেন? তুই পণ্ডিত মানুষ, তোর তো এই ভুল হবে না। কানাই, বাদ দে ওই কথা। ঠিক আছে, বাদ দিলাম। আয় সুদামা, একটু তোকে ভালো করে আলিঙ্গন করি, একটু কাছে। মানে কৃষ্ণ তো চতুর, জানে আলিঙ্গন করার বললেই সুদামা মনের আনন্দে চলে আসবে, আর তার ভেতর থেকে এটা বেরিয়ে যাবে। যেই না আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাবা থেকে বেরিয়ে পড়েছে সেই চিড়ের পুটলি। কৃষ্ণ গ্রহণ করে বলে, সুদামা রে, সুদামা রে, আজ বুঝলাম তুই আমায় কত ভালোবাসিস। আমার উপহার তুই লুকিয়ে রেখেছিস, যাতে আমার আরো উৎসাহটা বেশি করে বেড়ে ওঠে। দেখি দেখি কি এনেছিস আমার জন্য, দেখি আমার জন্য কি। ও মা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? বাবা বাবা, চিড়েগুলো আবার ভিজে ভিজে দেখছি। তার মানে চিড়েটা খেতে গিয়ে যাতে আমার গালে না ফোটে, তাই ভিজিয়ে এনেছিস। যেদিন থেকে আমি রাজা হয়েছি, সবাই শুধু বড় বড় মিষ্টি দেয়, আর এখন মিষ্টি দেখলেই আমার গা গুলা। সেই জন্য আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য তুই চিড়ে এনেছিস। মনে করুন, যে লোকটা সারাদিন ধরে রসগোল্লা খাচ্ছে, কেউ যদি তাকে একটা চানাচুরের প্যাকেট দেয়, তার ভালো লাগবে না? তা তুই আমার মুখের স্বাদ পাল্টানোর জন্য আমার চিড়ে এনেছিস সুদামা। এত ভালোবাসিস তুই আমায়। এই কথা শুনে সুদামা বলে, কানাই রে, তোর জন্যই অত চিন্তা ভাবনা করে আমি চিড়ে আনি নাই। উপহার দেবার মতো ঘরে কিছু ছিল না, তাই আমার স্ত্রী সুশীলা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 4 মুঠো চিড়ে পেয়েছে। যে কানাইয়ের মুখে মিষ্টি মিষ্টি আম দিতে গিয়ে আমার হাত কাঁপে, সেই কানাইয়ের মুখে ভিক্ষা করা চিড়ে কেমন করে দেব, এই ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব মদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব মদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে, সুদামা রে, তুই কাঁদিস না। আমি যে গীতায় বলেছি, পত্রাং পুষ্পাং ফলাং তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्ति उपहृतम् अश्नामि प्रियतात्मनः। কেউ যদি ভালোবেসে আমায় একটি ফল দেয়, আমি তাই খাই। ফল না পেয়ে কেউ যদি একটি ফুল দেয়, গোবিন্দায় নম বলে, তাই গ্রহণ করি। ফুল না পেয়ে কেউ যদি একটি পাতা দেয়, তাই আমি খাই। পাতাও, তুলসী পাতাও না পেয়ে কেউ যদি গঙ্গা জল নিয়ে বলে, হে গোবিন্দ, আজ আমার কিছুই জোটে নাই, তুমি এই গঙ্গা জল পান করো। ভক্ত আমায় কত মূল্যবান প্রসাদ দিল, আমি তা দেখি না। আমি দেখি শুধু আমায় দেবার কালে তার নয়নে জল আছে কিনা।
আমায় দেবার কালে তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে কিনা। আমার যে যুগে যুগে এই তো স্বভাব, আমি ভক্তের কাছে মূল্যবান উপহার চাই না, আমি শুধু তার প্রেম ভক্তি চাই। আজ পর্যন্ত অনেকে আমায় নানা মূল্যবান প্রসাদ দিয়েছে, কিন্তু তোর মতো এইভাবে ভিক্ষা করা, চোখের জলে ভেজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। হে গোবিন্দ সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। তাই শোন রে সুধা মাহা, তুই যে আমায় ভিক্ষা করা চিড়ে খাওয়ালি, তাতে আবার নিজের নয়নের জল মিশিয়ে দিলি। এই চিড়ে আমার এত ভালো লেগেছে, আমি কথা দিলাম আগামী কলিযুগে যখন গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাব, যদি কোনো কাঙাল ভক্ত কিছুই জোগাড় করতে না পেরে মাটির মালসায় চিড়ের ভোগ দিয়ে আমাকে নিবেদন করে, আমি তাই গ্রহণ করব। ওই জন্য কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর মাটির মালসায় চিড়ের ভোগ। ভজপতি পতিতোদ্ধারণ শ্রী গৌর হরি ভজগের শ্রী গৌর হরি শ্রী গৌর হরি হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ হরি নবদ্বীপ বিহারী হরি নবদ্বীপ গৌর হরি নবদ্বীপ বিহারী হরে হরে দীন দয়াময় হিতকারী ভজ দীন দয়াময় হিতকারী ভজপতি দয়ুধারণ শ্রী গৌর নাহি জানি পরিপাটি আমার নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন। আমি তোমার সেবার কি বা জানি, আমি তোমার সেবার কি বা জানি। প্রভু আমি কাঙাল বই তো নই হে, তোমার সেবার কি বা জানি। প্রভু আমি কাঙাল বই তো নই হে, তোমার সেবার কি বা জানি। বলি এই মাত্র ভরসায় আমার, এই মাত্র ভরসায় তুমি আমার, কাঙাল বড় ভালোবাসো। এই মাত্র ভরসায় আমার, তুমি কাঙাল বড় ভালোবাসো। কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। যদি এসেছ কাঙালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। যদি এসেছ কাঙালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। আমি ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করে এনেছি। প্রভু তোমার ভক্তের দারে দারে ভিক্ষা করে এনেছি। প্রভু তোমার ভক্তের দারে দারে ওই যারা তোমায়
এনেছি সুখা দুখায় মুষ্টি করো শ্রীকৃষ্ণের বাড়িতে 10 দিন কাটিয়েছেন সুদামা। 10 দিন, তার মানে 24 ঘন্টাকে 10 দিয়ে গুণ করুন। এত ঘন্টা কৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, কখনো নিজের সংসারের আর্থিক দুরবস্থার কথা বলেননি। মনের আনন্দে এমন কেটে গেছে 10 দিন, নিজের দুরবস্থার কথা বলেননি। এবার যখন বিদায় নিচ্ছে, সুদামা বলছে, কানাই আমি তাহলে আসি। কি বলবো কানাই, তুই যে আমাকে বন্ধু হিসেবে চিনতে পেরেছিস রাজা হবার পরেও, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি আর কিছু চাই না তোর কাছে। এখানে একটা মূল্যবান শ্লোক বলেছিলেন সুদামা, সেই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। ক্বাহম দরিদ্র পাপিয়ান, কোথাকার দরিদ্র পাপী সুদামা আমি। ক কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় এই কৃষ্ণ যার পায়ে লক্ষ্মী বাঁধা। কিন্তু ব্রহ্মবন্ধুরিতি স্মাহম, আমি তার বন্ধু বলে বাহুভ্যাম পরিরম্ভিত, সে যে দুটো বাহু দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। ক্বাহম পাপী দরিদ্র পাপিয়া, ক কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাম পরিরম্ভিত। অহং দরিদ্র পাপিয়া, কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাম পরিরম্ভিত। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি সনে গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি সনে গো। আর কিছু চাই না গো, প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর আর কিছু চাই না গো। যেন জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না গো। জন্মে বন্ধু হতে পারি, ওরে ভাই কানাই তোর সাথে জন্মে বন্ধু হতে পারি, জন্মে জন্মে বন্ধু হতে পারি। আমি আর কিছু চাই না। প্রেম মৈত্রী বন্ধুত্ব মোর হোক তারি সনে গো। এই শুধু চাই আমি জন্মে জন্ম, এই শুধু চাই আমি জন্মে জন্ম। সেই জন্য পরবর্তীকালে কলিযুগে কৃষ্ণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসেন, ওই সুদামা সুন্দরানন্দ পণ্ডিত রূপে জন্মগ্রহণ করেছিলেন। সুন্দরানন্দ পণ্ডিত রূপে কলিযুগে জন্ম নিয়েছেন। ওই জন্য বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলা হলো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের কাছে। বাড়িতে এসে দেখে তার ভাঙা ঘর আর নেই। এ কি? হ্যাঁ, আমার এখানে কুঁড়ে ঘর ছিল, কোথায় গেল? ও দাদা, এখানে আমার ঘর ছিল। এই রাজবাড়ি কার? এটাই আমার বাড়ি। রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে সুশীলা দেবী, সর্বঙ্গে সোনার গয়না। সুশীলা, এ কি রূপ তোমার? বলে, আর বলবেন না স্বামী, আপনি যখন আপনার বন্ধুর কাছে গেছেন, দুদিন পরেই দেখি স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজবাড়ি বানিয়ে দিচ্ছেন, আর বলছেন আমরা কৃষ্ণের আদেশে এসেছি, সুদামার এই ভাঙা কুটির ভেঙে রাজবাড়ি বানিয়ে দেবার জন্য আমায় আদেশ দিয়েছে। আরো দুদিন পরে দেখলাম
স্বয়ং মা লক্ষ্মী এসে আমাকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দিলেন, বললেন কৃষ্ণ আমাকে আদেশ দিয়েছেন তোমাকে রাজরানী সাজিয়ে দেবা। ও কানাই, তুই তাহলে আমার হাতে কিছু দিলি না, কিন্তু প্রকারান্তরে আমাকে রাজা করে দিলি কানাই। কিন্তু আমি তোর কাছে তো কিছু চাই না, আমি যেন তোর বন্ধু হয়েই থাকতে পারি। এখানেও দেখুন যে আপনার বন্ধু যদি কখনো দরিদ্র হয়, সে আপনার বাড়িতে বেড়াতে আসলে আপনি তার হাতে 500 টাকা গুঁজে দিলেন, এটা করবেন না। এটা করলে বন্ধুত্বকে অসম্মান করা হয়। আপনি যদি জানতে পারেন বন্ধুর অবস্থা খারাপ, আপনি প্রকারান্তরে তাকে সহযোগিতা করেন। হয়তো বন্ধু ছেলের স্কুলে ফিস দিতে পারছেন, আপনি খবর নিন, বন্ধু ছেলে যে স্কুলে পড়ছে সেই স্কুলের ফিস দিয়ে দিন। হয়তো বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দাঁড়িয়ে থেকে বন্ধুর মেয়ের বিয়ে পার করিয়ে দিন। কিন্তু বন্ধু এলো বলে তার হাতে টাকা গুঁজে দিলেন, এটা বন্ধুত্বকে অসম্মান করা। তাই সুদামা যখন কৃষ্ণের কাছে এসেছে, সুদামা হাতে করে কিছু দেয়নি, কিন্তু লক্ষ্মীকে বলেছে যে সুদামার স্ত্রীকে রাজরানী সাজিয়ে দিয়ে এসো, আর বিশ্বকর্মাকে বলেছে সুদামার বাড়িটা রাজবাড়ি বানিয়ে দিয়ে এসো। এই হচ্ছে শ্রীকৃষ্ণ সুদামার অপূর্ব লীলা বৃত্তান্ত। তাই সবাই মিলে আমরা জয়ধ্বনি দিই, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় জয় গৌর ভক্ত বৃন্দ, প্রাণ ভরে জয় রাম করুণা সিন্ধু গৌর ভক্ত বৃন্দের প্রাণ ভরে জয় সিন্ধু ভক্ত বৃন্দে, প্রাণ ভরে জয় রাম ভাই, সিন্ধু ভক্ত বৃন্দে, জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করো